আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, জাতীয় সংসদ সদস্য, ছাত্রলীগের সাবেক কাণ্ডারি, সাধারণ সম্পাদক, 80 দশকে রাজপথের লড়াই সৈনিক, আমাদের সকলের আস্থাভাজন প্রিয় নেতা মাননীয় মন্ত্রী আমাদের জাহাঙ্গীর কবির নানক এমপি, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবির নানক এমপি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ইতিহাস ঐতিহ্যের ধারক, সংগ্রাম ও সাফল্যের ধারক বাহক বাংলাদেশ আওয়ামী লীগের 75 বছর পূর্তি উপলক্ষে আজকের এই বর্ণাঢ্য শোভাযাত্রা পর্ব সমাবেশে সম্মানিত সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী জননেতা জনাব ওবায়দুল কাদের, মঞ্চে উপস্থিত বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উপস্থিত যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগ, মহিলা আওয়ামী লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, স্বাধীনতা চিকিৎসা পরিষদ সহ উপস্থিত সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত মহানগর আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক বৃন্দ, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। ভাই এবং বোনেরা, বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি তার প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে গভীর শ্রদ্ধা জানাই। 75-এর 15 আগস্টে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই। ভাই এবং বোনেরা, দীর্ঘ বক্তৃতা দেওয়ার কোন সুযোগ নেই। আমি শুধু বলতে চাই, বাংলাদেশ আওয়ামী লীগ বঙ্গবন্ধুর নেতৃত্বে 23 বছর লড়াই সংগ্রাম করে এই বাঙালির জননী জন্মভূমির এই বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছিল। 75-এর 15 আগস্টে বঙ্গবন্ধুকে হত্যার পরে এই দেশটিকে খুনি জিয়া রহমান এরশাদ পাকিস্তান বানানোর চেষ্টা করেছিল, কিন্তু বঙ্গবন্ধু কন্যা আমাদের সাহসী সেনাপতি শেখ হাসিনার নেতৃত্বে এই বাংলাদেশ জনগণের রাস্তা নিয়ে চারবার রাষ্ট্রীয় ক্ষমতা হয়েছে। বাংলার মানুষের অর্থনৈতিক মুক্তি, রাষ্ট্রীয় শৃঙ্খলা এবং সার্বজনীন মুক্তির ব্যবস্থা করেছেন। কাজে আওয়ামী লীগকে যারা নিশ্চিহ্ন করতে চেয়েছিল, সেই নমরুদের গোষ্ঠী বিএনপি জামাত ধ্বংস হয়ে গিয়েছে, ওরা ধ্বংস হয়ে যাবে। অসাম্প্রদায়িক রাজনীতি জয়লাভ করবে, জয়লাভ করবে জনগণের নেত্রী শেখ হাসিনা। আমি সর্বশেষ আগামী 23 তারিখ এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঐতিহাসিক স্মৃতি উদ্যানে আজকে যেভাবে এই ঈদুল আজহা উত্তর এই বিশাল উপস্থিতির মধ্য দিয়ে প্রমাণ করেছে, তেমনি ভাবে স্মৃতি উদ্যানে 23 তারিখ 2:30টার মধ্যে জমায়েত হয়ে আমাদের নেত্রী শেখ হাসিনাকে আমরা জানান দেব, আমরা প্রস্তুত। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।